আপনি যেটা বললেন হামের বিষয়টা, আচ্ছা হামটা কি হামের এই মৃত্যু সর্বোচ্চ একদিনে 13 জন শিশু মৃত্যুবরণ করেছে, 17 জন মৃত্যুবরণ করেছে। এই মৃত্যু কি অনিবার্য ছিল? এই মৃত্যুর দায়টা কে নেবে? এই মৃত্যুর জন্য কাকে আমরা দায়ী করব? একটা কথা আছে না, ক্যালপেবল হোমিসাইড, কিংবা যদি বলি যে আমার কারণেই কারো মৃত্যু হতে পারে, আমি হয়তো সরাসরি মৃত্যুর জন্য দায়ী নই, কিন্তু আমি এমন একটা ব্যবস্থা করেছি যার কারণে মানুষের মৃত্যু হতে পারে। তো সেই রকম দায়ে কি আমরা দায়ী করতে পারি কাউকে? এখন দায় কে নেবে, দায়ী কাকে করব, এই নিয়ে চলছে একটা চাপানুতোর। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার 18টা মাস ক্ষমতায় ছিলেন, কি ভূমিকা পালন করেছিলেন? এটা তো যদি হতো যে এই সমাধানটা অনাবিষ্কৃত, আমরা জানি না এর সমাধান কি, তাহলে আমরা বলতে পারতাম যে এটা এখনও আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু যে টিকা আবিষ্কৃত হয়েছে, যে টিকা দিয়ে আমরা লক্ষ কোটি শিশুর জীবন বাঁচিয়েছি, সেই টিকাটা সময় মতো কিনতে না পারার কারণে আজকে হাজার হাজার শিশু তারা মৃত্যুর ঝুঁকির মধ্যে কিনতে আছে। না চাওয়ার কারণে বরং আমরা বলি। এবং এই কিনতে না চাওয়ার ক্ষেত্রেও এই ক্ষেত্রে মানে স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল, তিনি কি স্বাস্থ্য সম্পর্কে তার ধারণা ছিল? এখন অনেকে বলছেন উপদেষ্টার দায়িত্ব। আচ্ছা, উপদেষ্টা নয় স্বাস্থ্য সম্পর্কে তার ধারণা ছিল না, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা ছিলেন কর্তা ব্যক্তি, তারা কি স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত ছিলেন? স্বাস্থ্য সচিব তিনি কি একজন চিকিৎসক ছিলেন? ফলে আমাদের সিস্টেমেই দেখুন, অনেক সময় আমরা বলি না একটা কাঠামোগত হত্যাকাণ্ড, এমন একটা কাঠামো তৈরি করে রেখেছি আমরা প্রশাসনের স্তরে স্তরে, যে এই কাঠামোই মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। হামের ক্ষেত্রে যেমন টাকা, পরিকল্পনা, সময় মতো টিকা কিনতে না পারার, টিকার প্রয়োজন কতটুকু আছে এবং টিকার জন্য আয়োজন কি আছে, এই দিকটা ঠিক তেমনি আপনি ধরুন আমাদের হাওরের কথা যদি বলি, আমাদের বাংলাদেশের প্রায় 1/10 জায়গা মিলে হাওর। সে হাওর একদিকে আমাদের মাছের যোগান দেয়, আর একদিকে ধানের যোগান দেয়, আর হাওর হচ্ছে আমাদের গানেরও একটা বিরাট সম্ভারের জায়গা। ফলে এই প্রকৃতি, এটা তো সৃষ্টি হয়েছিল একটা ভূকম্পনজনিত কারণে, ভূমিকম্পে 7 থেকে 10 মিটার জায়গা ডেবে গিয়ে যে হাওরটা তৈরি হয়েছিল, এর একটা বাস্তব সংস্থান আছে। এখানে কোন সময় পানিটা বাড়ে, বৃষ্টির পানির সঙ্গে যদি উজানের ঢল এসে যুক্ত হয়, তাহলে কিভাবে বোরো ধানটা তলিয়ে যায়, এটা কি আকস্মিক কোনো ঘটনা? এটা তো প্রতি বছরই এই জিনিসটা আমাদের মানতে হয়। তাহলে আমাদের হাওরের মাঝখান দিয়ে কেন রাস্তা তৈরি করে হাওর বিলাস করতে হবে? কেন হাওরের মধ্যে আবার গাড়ি চালিয়ে যেতে হবে? আমরা জমির মাঝখান দিয়ে কি নৌকা চালানোর ব্যবস্থা করব, যা হাওরের মাঝখান দিয়ে গাড়ি চালানোর ব্যবস্থা করলাম? তো একসময় বলা হতো যে একদল মানে রাজা বাদশা নাকি পৃথিবীতে আছেন, যারা পৃথিবীর বিভিন্ন দেশের ব্রিজ দেখে এসে মধ্যপ্রাচ্যের এক রাজা বলেছেন আমিও একটা ব্রিজ করব। তখন সেখানে ব্রিজ যে করবেন, আমার তো নদী নাই, কোস পরোয়া নেই, একটা নদীও তৈরি করে দেবো। রতন ভাই, মানে বুঝতে পারছি যে আগের বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কনসিকুয়েন্স আসলে এই সরকারকে বহন করতে হচ্ছে।